দীর্ঘ ২ বছর পর আমি আমার সেই ফেভারিট দইটা বানিয়ে ফেললাম। আর এটা খেতে অনেক মজা। খুবই মজা। তো চলুন এটা কিভাবে বানাইছি আবারও শেয়ার করি। ১ম আমি একটা পাতিলের মধ্যে চিনি নিয়ে নিছি। যদিও আমার চিনির বিষ একই মনে হয়, তারপর সেই বিষ দিয়ে বানাবো আজকে। এখানে চিনিটাকে ভালো মতো ক্যারামেল করে নিছি, তারপর এর মধ্যে দুধ দিয়ে নিছি আর এটার মধ্যে দিয়ে নেবো বিস্কিট। আমি শপে গিয়ে বলতেছিলাম যে আমাকে সুপার বিস্কিট দেন, কিন্তু ব্যাটা কিছুতেই বুঝতেছিল না। তারপর আমি নিজে খুঁজে অনেক খুঁজে তারপর এটা বের করলাম। ওরা বলতেছে এটা নাকি সুইটি বিস্কিট। সুপার থেকে সুইটি হয়ে গেছে। যাই হোক, এটাকে ভালো মতো দুধ দিয়ে মিক্স করে একটা পেস্ট বানিয়ে তারপর একটা ঘুটনা দিয়ে ঘুটে নিছি, যদিও ওটার ভিডিও ক্লিপ নিতে মনে নাই। এখানে টক দই আমি পানিটা ছেঁকে এটাকে ভালো মতো ফিটিয়ে একটা বক্সে নিয়ে নিছি, মানে যেটা দইটা বসাবো ওইটাই ভালো মতো লাগাই নিছি। এখানে আমার একটা ভুল হয়েছে অবশ্য। এখানে আমি টক দইটা একটু বেশি মিক্স করে ফেলছিলাম, যে কারণে আমার দইটা একটু টেঙ্গি টাইপ হয়েছিল, মানে টক মিষ্টি টাইপ। তো যাই হোক, এটাকে এবার ভালো মতো মিক্স করে নিব দইয়ের সাথে। তারপর এখানে একটা কাপেও নিয়ে নিব। আমি অবশ্য এগুলাকে দই বাসাতে দিছি হালকা গরম থাকা অবস্থায়, একবার ঠান্ডাও না আবার অনেক বেশি গরমও না। তারপর এগুলা মুখটুক মুছে দিয়ে এগুলাকে কম্বল দিয়ে ভালো মতো ঢেকে ঘুম পাড়াই দিছি। এটাকে ওভারনাইট ফ্রিজে রেখে তারপর আমি ইফতার আগে ফ্রিজ থেকে নামাই নিয়ে আসছি। এটা খেতে মাসাল্লাহ অনেক মজা, এত মজা। এটা যদি তোমরা রমজানে একবার করে না খাও একদম মাইর খাবা বলে দিলাম। এটা খেতে অনেক বেশি মজা, হুম। অনেক বেশি মজা, তবে একটু অনেক কাশি মজা। হতে পারে। সেটার আরে, জন্য আমি দায়ী না, আমি আগে ভাগে বলে দিলাম। টাটা।